স্যামসাং এর আগে কি এমন করেছে যার জন্য মোবাইল ইন্ডাস্ট্রিতে তাকে আমরা এত মানি, তাকে নিয়ে এত আলোচনা করি, এত কথা বলি? স্যামসাং এর আগে সব থেকে বড় ডিসপ্লে দিয়েছে একটা মোবাইল ফোনে। বড় ডিসপ্লে ট্রেন্ডটা স্যামসাং নিজেই শুরু করেছিল। এবার যথারীতি বড় সড়ো আর সেরা ডিসপ্লে রয়েছে 6.8 ইঞ্চির 120 হার্টজের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যে ডিসপ্লেটাতে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট রয়েছে, অর্থাৎ 1 হার্টজ থেকে 120 হার্টজ ব্যাটারি বাঁচাবে। ব্যাটারি শুধু এই ডিসপ্লে বাঁচাবে না, এআইও বাঁচাবে। 5000 mAh ব্যাটারি আছে, সেই 5000 mAh ব্যাটারিকে এআই এবার এমন ভাবে টিউন করছে যে ব্যাকআপ অনেক বেশি পাওয়া যাচ্ছে। এছাড়া এই ডিসপ্লেতে আমরা দেখতে পাচ্ছি যে বেজেল খুবই কম, চিন একেবারেই নেই, মানে একটা সিমেট্রিক ব্যাপার রেখেছে স্যামসাং এবার। কিন্তু যেটা আমার সব থেকে ভালো লাগলো, স্যামসাং এবার ব্রাইটনেস অনেক বাড়িয়ে দিয়েছে। আগের বারের থেকে 40% ব্রাইটনেস বেড়ে গেছে, আরো ব্রাইটার লাগছে ডিসপ্লে। এবার আরেকটা জিনিস খুব ইন্টারেস্টিং লাগলো আমার, যে এবার কিন্তু প্রোটেকশন আরো বেটার হয়েছে। এবার টাইটানিয়াম দেওয়া হয়েছে বডিতে, তার ফলে এমনি অনেক সলিড হয়েছে, জিনিসটা হালকা হয়েছে, সেটা তো রয়েছে। মজবুত ফোন, কিন্তু ডিসপ্লের কি হবে? পড়ে গেলে তো ডিসপ্লে সবার আগে ভাঙে। এত দামি ফোন তবু এরকম লোফালোফি করা যাচ্ছে, এত সাহস আসছে কোথা থেকে? আসছে কারণ কর্নিং কোম্পানির সিইও আমাদের সাহসটা দিয়েছেন। লঞ্চ ইভেন্টে তিনি বলেছেন কর্নিং গরিলা আর্মার গ্লাস দেওয়া হয়েছে, যেটা মাটিতে পড়ে গেলেও সহজে ভাঙবে না, 50% বেশি মজবুত। কিন্তু যখনই কোনো কিছু মজবুত হয় তখন সেটাতে স্ক্র্যাচ চলে আসে, ফিজিক্সের নিয়ম। কিন্তু তারা বলছে এবার স্ক্র্যাচও সহজে আসবে না, আগের বারের থেকে 4 গুণ বেশি স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট। তাহলে আর কি, চিন্তার কিছু নেই, ফোনটা নিয়ে যত ইচ্ছা এরকম লোফালোফি করুন, হাত থেকে পড়ে গেলে কিছু হবে এই ভয়টা আছে, এরকম করবেন না। যা করেছে আমাদেরই বেনিফিট হয়েছে। তো এবার স্যামসাং এরকম ডিসপ্লে দিয়েছে আমাদের। ডিসপ্লেটা নিঃসন্দেহে এই মুহূর্তে ওয়ান অফ দ্য বেস্ট ডিসপ্লে গোটা পৃথিবীতে। গতবারের থেকে এবার কিন্তু ডিসপ্লেতে রিফ্লেকশন অনেক কম। স্যামসাং এমনই ডিসপ্লেটা তৈরি করেছে যেটাতে কোনো আলো পড়লে চট করে রিফ্লেক্ট করবে না। এটা কিন্তু এখনো অবধি যত স্মার্টফোন আছে তার মধ্যে অন্যতম সেরা। এরপর স্যামসাং কি নিয়ে আসলো? ক্যামেরার মধ্যে এআই পাওয়ার্ড ক্যামেরা। ছবি উঠছে, ভালো ছবি উঠছে, ভালো সেন্সার আছে, সেটাকে আরো নেক্সট লেভেল করা যায় কি করে? তার জন্য এআই কে দিয়ে দেওয়া হলো। এআই প্রসেস করলো আরো ভালো করে, যার ফলে ছবি আমরা দুর্ধর্ষ পেলাম। S23 সিরিজে আমরা দেখেছি কত ভালো ক্যামেরা হতে পারে। কিন্তু 2024 সালে হঠাৎ কি হলো? স্যামসাং কি করলো? নতুন কি আনলো? স্যামসাং নিয়ে আসলো একটা স্মার্টফোন যেটার মধ্যে সব জায়গায় সবকিছুতে এআই রয়েছে। এআই পাওয়ার্ড গ্যালাক্সি ফোন, যেটা কানেক্ট করার ক্ষেত্রে নতুন রাস্তা দেখালো। এবার স্যামসাং ফোনে দিয়ে দিয়েছে প্রো ভিজুয়াল ইঞ্জিন। সেটা কি করছে? এআই জুমের কাজ করছে। হাই রেজলিউশন ছবি তোলার ক্ষেত্রে সেটা সুবিধা করে দিচ্ছে। এছাড়া দিচ্ছে ইন্টেলিজেন্ট গ্যালারি, ক্যামেরার ক্ষেত্রে অ্যাডভান্স ক্যামেরা এক্সপিরিয়েন্স দিচ্ছে। তো এই সব কিছু আমরা দেখবো এখন এখানে এআই এর মাধ্যমে এবং প্রো ভিজুয়াল এর মাধ্যমে স্যামসাং কি কি করলো। প্রথমে আমরা জুমটা দেখি। এখানে কোয়াড টেলিফটো ক্যামেরা দিয়েছে, তো সেটা জুম করতে কাজে লাগবে। 50 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 12 মেগাপিক্সেল ক্যামেরা আছে, 10 মেগাপিক্সেল আছে, সব রকম ক্যামেরা এর মধ্যে দেওয়া আছে। আলটিমেটলি 200 মেগাপিক্সেল ক্যামেরাও রয়েছে। তো কিরকম কাজ করছে আসুন দেখি। স্যামসাং এবার এআই দিয়েছে ফোনের মধ্যে, তার সাথে সাথে দিয়েছে নাইটোগ্রাফি, 5x জুম। অর্থাৎ রাত্রিবেলা যখন আমরা জুম করে ছবি তুলতে চাই, ছবিতে প্রচুর নয়েজ চলে আসে, ছবি দেখতে খারাপ লাগে। তো সেটা যাতে না হয় এআই সেই মতো সবকিছু ব্যবস্থা করে দেবে। আমরা রাত্রিবেলা নাইটোগ্রাফি করতে পারবো, খুব ভালোভাবে করতে পারবো। নাইট পোর্ট্রেট তুলতে পারবো এআই জুমের মাধ্যমে। তার ফলে ব্যাকগ্রাউন্ডে যে ডেপথের ব্যাপারটা, সেটা রাত্রিবেলাও ঠিকঠাক ক্রিয়েট হবে। রাত্রিবেলা পোর্ট্রেট তোলার সময় জুমও করা যাবে ঠিক করে। এবার ভিডিওর ক্ষেত্রে খুব ইন্টারেস্টিং কয়েকটা জিনিস হয়েছে, যেমন 8K তে ভিডিও রেকর্ড করা যাচ্ছে, 8K 30 FPS এ। এছাড়া আলট্রা এইচডিতে 60 FPS 30 FPS দুটোই রয়েছে। এছাড়া আমরা দেখছি যে স্লো মোশন ভিডিও করার সময় আমরা দেখতে পাচ্ছি যে 4K তে 120 FPS এ ভিডিও করা যাচ্ছে, যার ফলে স্লো মোশন ভিডিও একটা নেক্সট লেভেলে চলে গেছে। আমরা যে কোনো ভিডিওতে তাই ট্যাপ করে স্লো মোশন করে নিতে পারছি। স্যামসাং এই ফিচারটা এআই এর মাধ্যমেও দিয়ে দিয়েছে। এছাড়া ভিডিওতে এবার একটা খুব ভালো জিনিস পাওয়া যাচ্ছে, 8K 30 FPS আমরা যখন ভিডিও করছি তখন 5x জুমেও সেটা করতে পারছি। অর্থাৎ 5x আমরা জুম করে নিলাম, যখন দূরের জিনিস দেখা দরকার সেটাকে জুম করে ধরে নিলাম, এবং তারপর সেই ভিডিওটা 8K 30 FPS রেকর্ড করতে পারবো। এই হচ্ছে 8K 30 FPS এর ভিডিও রেকর্ডিং। এছাড়া ফোনে যখন আমরা ক্যামেরা দিয়ে শুট করছি, শাটার স্পিড খুব ভালো হয়ে গেছে। যে প্রবলেমটা আগের বার ছিল, সেই প্রবলেমটা স্যামসাং পুরোপুরি ওভারকাম করে গেছে। শাটার স্পিড দুর্ধর্ষ হচ্ছে। যে কোনো ছবি যখন আমরা তুলছি 1x 3x 5x বা 10x এ তুলতে পারছি। এছাড়া 12 মেগাপিক্সেলের বদলে আমরা 50 মেগাপিক্সেলেও সেই একই কাজ করতে পারছি। 1x এ ভিডিও বা স্টিল তুলতে পারছি, 5x এও ভিডিও বা স্টিল তুলতে পারছি। 5x জুম দিয়ে 50 মেগাপিক্সেলের ছবি তোলা, এই সুবিধাটা কিন্তু আগের বার ছিল না। তো সেক্ষেত্রে ক্যামেরার ক্ষেত্রে স্যামসাং সবকিছু দিয়ে দিয়েছে, এবং দিতে পেরেছে কেন? কারণ এবার স্যামসাং এআই এর হাত ধরে তাদের স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রা নিয়ে এসেছে। ক্রিয়েটিং এর ক্ষেত্রে, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটিং এর ক্ষেত্রে, ছবি ক্রিয়েট করার ক্ষেত্রে, লেখার ক্ষেত্রে, যে কোনো ক্রিয়েটিং ফিল্ডের জন্য এটা একটা নতুন দিশা দেখিয়ে দিল আমাদের। এবং এআই যেটা করলো, আমাদের খেলাধুলো, আমরা গেম টেম প্লে করি, বিভিন্ন রকম মুভি চালাই, মাল্টিমিডিয়া প্লে করি, সেক্ষেত্রে স্যামসাং আবার এআই কে নিয়ে আসলো এবং এআই দিয়ে তারা একটা নতুন যুগের সূচনা
আলোচনা করে দিল। কিভাবে করলো সেটা আমাদের আগের ভিডিওতে, ফার্স্ট ইমপ্রেশন ভিডিওতে আমরা সবকিছু ডিটেলসে বলেছি। এআই এর এমন এমন ফিচার ছিল যেগুলো দেখে আপনারাও অবাক হয়ে গেছেন, আপনাদেরও ভালো লেগেছে। কিন্তু এআই এর শুধু ওই কটা ফিচার ছিল না, ওই ভিডিওটা এত লম্বা হয়েছিল যে আমাদের কিছু ফিচার বলার পর থেমে যেতে হয়েছিল। স্যামসাং আসলে এই ফোনের এত জায়গায় এত রকম এআই দিয়েছে যে একটা গোটা ভিডিও যথেষ্ট নয়। গত ভিডিওতে আমরা বলেছিলাম সার্কেল টু সার্চ ফিচারটার কথা, অর্থাৎ কোনো ভিডিও চলছে সেই জায়গাতে একটু সার্কেল করে দিলেন, সেখান থেকে সার্চ করে সব দেখিয়ে দেবে, জিনিসটার দাম কত, কোথায় পাওয়া যাবে, কি কোয়ালিটির, কি মেটেরিয়াল, সবকিছু ডিটেলস সেখানে পেয়ে যাবে। এছাড়া এআই আমাদের সামারাইজ করে দিচ্ছিল, বড় বড় আর্টিকেল, বড় বড় লেখা, সেগুলো সাজিয়ে দিচ্ছিল, সেগুলোর জিস্টটুকু আমাদের জানিয়ে দিচ্ছিল, পুরোপুরি সামারাইজ করে আমাদের সময় বাঁচিয়ে দিচ্ছিল। এছাড়া স্যামসাং নিয়ে এসেছে এআই চ্যাট অ্যাসিস্ট্যান্ট, যেটা আগের ভিডিওতে বলিনি। আমরা যখন মেসেজে কারোর সাথে কথা বলি, সেটা হোয়াটসঅ্যাপ মেসেজ হতে পারে, এমনি এসএমএস হতে পারে, সেখানে যখন কারোর সাথে কথা বলি তখনও তো আমাদের এআই এর প্রয়োজন হতে পারে। স্যামসাং সেই প্রয়োজনটা বুঝেছে আর সেই মতো চ্যাট অ্যাসিস্ট্যান্ট নিয়ে এসেছে। স্যামসাং যে কোনো মেসেজের লাইভ ট্রান্সলেট করে দেবে, অর্থাৎ মেসেজ আসলো যে ভাষায় আসুক না কেন আমার ভাষায় সেটা ট্রান্সলেট করে দেবে। এছাড়া আমাদের সাজেশন দেবে, আমাদের রিপ্লাই কিভাবে করা উচিত, এআই বলে দেবে এইভাবে এই রিপ্লাইটা করা উচিত। এবং আমরা যখন লিখবো, আমরা যদি নিজের ইচ্ছাতেই লিখি, এর কথা না শুনি, তারপর সেখানে স্পেলিং কারেকশন, গ্রামাটিক্যাল মিস্টেক সবকিছু ঠিক করে দেবে এআই। আর সবথেকে বড় সুবিধা, এই চ্যাট অ্যাসিস্ট্যান্ট যে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও কাজ করবে। এছাড়া স্যামসাং লাইভ ট্রান্সক্রাইবের ফিচার নিয়ে এসছে। আমরা প্রথমে একটা অডিও রেকর্ড করব। এই যে ভয়েসটা রেকর্ড হলো, সেটা কথোপকথন হতে পারে, কোনো ইন্টারভিউ হতে পারে, বা যে কোনো কিছু, সেটা আমরা লাইভ ট্রান্সক্রাইব করতে পারবো। এই ট্রান্সক্রাইব করার অপশন এখানে, ট্রান্সক্রাইব করতে দিলাম। আমরা হিন্দিতে ট্রান্সক্রাইব করতে চাই, তাই সেটা করে নিলাম, ভাষা সিলেক্ট করে নিলাম। এইবার দেখা যাচ্ছে পুরো কথোপকথন ট্রান্সক্রাইব হয়েছে। প্রথমে প্রশ্ন, তারপর তার উত্তর। এটা আমরা প্লে করে দেখতে পারবো কিরকম হচ্ছে জিনিসটা, চালালেই এটা বোঝা যাবে। মানে এআই সবকটা ফিচারে নিজের মতো করে কাজ করে দেবে, আমাদের একটা অ্যাসিস্ট্যান্ট হিসেবে আমাদের সব ব্যাপারে হেল্প করবে, আমাদের কাজ অনেক সহজ করে দেবে। ওয়ালপেপারের ক্ষেত্রে আমাদের এখানে যে ওয়ালপেপারটা দেখছেন, দেখে হয়তো খুবই ভালো লাগছে, কিন্তু এটাও এআই জেনারেটেড। কিভাবে হবে? আমরা ওয়ালপেপারে গেলাম, চেঞ্জ ওয়ালপেপার করলাম। এখানে ওয়ালপেপারে আমরা ক্রিয়েটিভ কিছু করতে চাই, একটা কিছু বেছে নেব। মনে করুন আমি এখানে নাইট বেছে নিলাম। নাইটের মধ্যে এখানে অপশান আছে গ্রে, ডিস্ট্যান্ট মাউন্টেন রেঞ্জ, এগুলো আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছা মতো। আমি মনে করুন এখানে বিচ করে দেব। দেখুন এই বিচের ক্ষেত্রে গ্রে কালারটা আমার পছন্দ হচ্ছে না, আমি গ্রেটাকে চেঞ্জ করে একটু ব্রাইট কিছু কালার রাখতে চাই। কি রাখবো? আমি গোল্ড রাখলাম। গোল্ড রাখলে কীরকম দেখায় দেখি এবার। তো এই হলো এআই এর তৈরি করা গোল্ডেন বিচ। আমি মনে করুন এই ছবিটা এবার সেট করব। সেট করলে এআই এর তৈরি করা একটা গোল্ডেন বিচ কেমন হবে ওয়ালপেপার হিসেবে সেটা দেখুন। তো এই হচ্ছে আমাদের এআই জেনারেটেড ওয়ালপেপার। এছাড়া এআই দিয়ে আরও অনেক কিছু করা যায়। যেমন এই ছবিটা আমরা নিলাম, এখান থেকে আমরা রিমাস্টার করতে পারবো, অর্থাৎ এই ছবিটাকে আরও বেটার করে দেওয়া, এর মধ্যে পিক্সেল যোগ করা, এর ফ্রেম ঠিক করা, এর কালার অ্যাডজাস্ট করা, এগুলো কিন্তু এআই করে দেবে। নর্মাল ইমেজ প্রসেসিংয়ের বাইরেও অনেক কিছু হবে। যেমন এই ছবিটা যতটা ব্রাইট ছিল তার থেকে দেখুন এআই আরও ব্রাইট করে দিয়েছে। এরকম বেশ কিছু চেঞ্জ এআই নিজে বুঝে নিজের মতো করে বুদ্ধি খাটিয়ে করে। ছবি এডিটিংয়ের সময় এআই কিভাবে কি কাজ করছে দেখানোর জন্য ফার্স্টে আমরা একটা ছবি তুলি। তো এই জায়গাটার আমরা এরকম ছবি তুললাম, এই ছবিটাকে এবার আমরা এডিট করব। তো এই ছবিটা এডিট করার জন্য আমরা এডিট অপশানে গেলাম, এখানে এআই এর মধ্যে যাচ্ছি। এআই এর মধ্যে গিয়ে আমরা জেনারেট করব কিছু। এইটাকে মনে করুন ধরলাম, ধরে এটাকে এখানে রেখে বড় করে দিলাম। কাপটা আমরা এরকম বড় করে দেখাতে চাই। তো কাপটা যদি বড় করে দেখাতে চাই, এরকম করে দিয়ে জেনারেট করব। তো কাপটা ঠিকঠাক রেডি হয়ে টেবিলের মাঝখানে চলে এসছে এবং সাইজে বড় হয়ে গেছে। এবং আমরা যদি অরিজিনাল ছবিটা দেখতে চাই, এরকম ছিল, আর আমরা করেছি এখন এরকম। অরিজিনালটা এরকম ছিল, করেছি এরকম। এই যে এস পেনের ট্র্যাডিশন, এর ট্রেন্ড, সেটাও কিন্তু স্যামসাং এরই। স্যামসাং এটা শুরু করেছিল এবং সেটা এখনো চলছে। এস পেন কতটা কাজের জিনিস, একটা জাদুর ছড়ির মতো, সেটা যারা ইউজ করেছেন তারাই জানেন। একটা দামি ফোনে আইপি রেটিং দরকার, অর্থাৎ এটা ওয়াটার রেজিস্ট্যান্স হবে, ডাস্ট রেজিস্ট্যান্ট হবে। তো সেই ব্যাপারটা স্যামসাং দেওয়া শুরু করেছিল। প্রথম একদম খুব ভালো কোয়ালিটির আইপি রেটিং, IP68, IP67, এগুলো স্যামসাং দিত। তারপর স্যামসাং নিয়ে আসলো স্যামসাং পে, অর্থাৎ ফোন শুধু ছুঁয়ে দেবেন, পেমেন্ট হয়ে যাবে। কোনো আলাদা করে ওয়ালেট নিয়ে ঘুরতে হবে না, টাকা পয়সা নিয়ে ঘুরতে হবে না, কোনো কার্ড নিয়ে ঘুরতে হবে না, শুধু আপনার ফোনটা সেটা সব পেমেন্টের কাজ করে দেবে। শুরু করেছিল কে? স্যামসাং। স্যামসাং এর ফোন মানেই নক সিকিউরিটি। স্যামসাং প্রথম আমাদের জন্য নিয়ে আসলো ফোল্ডিং ফোন, ফোল্ড, ফ্লিপ, এইসব ফোনগুলো আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও এসেছে, আপনারা দেখেছেন। তো সেই জিনিসটা স্যামসাং এর হাত ধরেই এসেছে। স্যামসাং এই ফোনের সাথে একটা কেসও বার করেছে, সেই কেসটা কিন্তু দেখতে বেশ ভালো। তো এই কেসটা যদি আমরা লাগাই ফোনে, কেমন দেখতে লাগবে সেটা এখন দেখার ব্যাপার। ফোনের সাথে কেসটা তো ফিট করে যাচ্ছে খুব সুন্দর। এরকম লাগালে বাহ, জিনিসটা তো বেশ ভালোই দেখাচ্ছে।
এখানে সুন্দর ফিট হয়ে গেছে এবং পড়ে গেলে এমনিতেই ভাঙার ভয় ছিল না, আর এই কেস লাগালে আরও ভাঙার ভয় নেই। এখানে আবার ওয়ালেটের মতো একটা রয়েছে, এর মধ্যে কার্ড টার্ড রাখা যাবে, জিনিসপত্র রাখা যাবে, এটাও বেশ ভালো একটা সুবিধা দিয়েছে। তো সব মিলিয়ে কেসটা কেমন দেখতে লাগলো এটা আপনারাই না হয় কমেন্টে লিখে জানান। এই ফোনটার 12GB 256GB ভেরিয়েন্ট স্টার্ট হচ্ছে 1,29,999 রুপি থেকে, কিন্তু ডিসকাউন্ট দিয়ে, অফার দিয়ে, এক্সচেঞ্জ বোনাস দিয়ে, কার্ড ডিসকাউন্ট দিয়ে স্যামসাং প্রচুর অনেক কিছু দিয়ে দিয়েছে। সেই সব দিয়ে এই ফোনটা আরো অনেক কম দামে পাওয়া যাচ্ছে, 1 লাখ টাকার সামান্য বেশি দামে পাওয়া যাচ্ছে। তো সেক্ষেত্রে কত দামে পাওয়া যাচ্ছে, কি কি অফার আছে, HDFC কার্ড থাকলে আপনি 9 মাসের একদম EMI পাবেন 0% ইন্টারেস্টে, সেই সব বিষয়ে সব কিছু আপনি জানতে পারবেন। নিচে ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখান থেকে। তাহলে আর কি, লিঙ্ক চেক করুন, ভিডিও ভালো লাগলে লাইক করুন, আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।